আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের সকল ইউটিউব এবং ফেসবুক বন্ধুগণ, ইসলামী গাইডলাইন 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় বন্ধুগণ, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সারা পৃথিবীতে ইসলামকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি যে ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে মিডিয়া। আর এই মিডিয়ার ভিতরে সবচাইতে ভয়ঙ্কর রূপ নিয়েছে বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য ৭১ টিভি। ৭১-এর চেতনাকে ধারণ করে, ৭১-এর রণাঙ্গনকে ধারণ করে তারা যে স্বাধীনতার কথা বলে প্রতিটা মুহূর্তে বিভিন্ন টকশো এবং বিভিন্ন খবরাখবরের মাধ্যমে ইসলামের উপরে আঘাত এনেছে একের পর এক। সময়ের দাবি, ৯৫% মুসলমানের দেশে কোনো নাস্তিকদের ঠাঁই দেওয়া হবে না। এটা সময়ের দাবি। কে বিএনপি করেন, কে জামাত ইসলাম করেন, কে আওয়ামী লীগ করেন, কে জাসদ করেন, সেটা দেখার বিষয় নয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনার আমার কর্তব্য হবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অবশ্যই বয়কট করা সময়ের দাবি। আসুন আপনি আমি সোচ্চার হই, প্রতিবাদ করি। আজকে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, আজকে যদি ৭১ টিভির মতো নাস্তিক মার্কা টিভিকে যদি আমরা সকলে বয়কট করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে করে অন্যান্য যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা আজ ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করবে না। এজন্য আসুন, সময়ের দাবি, আমরা ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করি। আমরা দুনিয়াতে এবং পরকালে নাজাত প্রাপ্তি যাতে সহজে আমরা পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা অবশ্যই চলতে পারি, এদিকে আমাদের খেয়াল করা উচিত। তো আমি সর্বশেষ যে বিষয়টা আজকে আমি আপনাদের সম্মুখে বলতে চাই, অবশ্যই আমরা নিজেরা এই ৭১ টিভি, নাস্তিক টিভিকে বয়কট করব। যারা কিনা বলে যে মসজিদ জমি দখলের জায়গা, যারা কিনা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, যিনি মেপে মেপে কথা বলেন, যার কথাগুলা কোরআন হাদিস, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় না, তাকে পর্যন্ত এই বাংলার জমিনে সরকারের বিপক্ষে অবস্থানকারী বানিয়ে একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে তাকে বিভিন্ন প্রকার আলোচনাগুলা কাটছাট করে করে ২ ঘন্টা ২.৫ ঘন্টার আলোচনা কেটে ২-৫ মিনিট সরকারকে দেখিয়েছে যে এরা সরকার বিরোধী, এরা ইসলাম বিরোধী, এই ধরনের ইত্যাদি ইত্যাদি বানিয়ে তারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই ৭১ টিভিকে বয়কট করি। আমাদের সকলের একটাই কথা, ৭১ টিভিকে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, সঠিক পথে সকলকে চলার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।